ভাই, এই বাংলাদেশের ব্যাটিং দুর্দশা কবে শেষ হবে? বাংলাদেশ আসলে টেস্টে ব্যাটিং কবে শিখবে? ইন্ডিয়ার এগেনস্টে খেলেও যদি বাংলাদেশ তাদের ব্যাটারদের ব্যাটিং করা দেখেও যদি না শিখতে পারে, তাহলে এটা খুবই দুঃখজনক। আর বলেন, কেন ইন্ডিয়া নেক্সটে বাংলাদেশকে ইনভাইট করবে তাদের সাথে টেস্ট খেলার জন্য? এই যদি টেস্টের বেহাল দশা হয়, যেখানে ইন্ডিয়ান ব্যাটাররা টি-20 বললেও ভুল হবে, টি10 মেজাজে খেলে এরকমভাবে আজকে রান করলো, সেখানে বাংলাদেশি ব্যাটাররা সেখানে গিয়ে কিছু ভুল শট খেলে শর্ট সিলেকশন ঠিক নাই, এভাবে তো আসলে একটা বড় টিমের এগেনস্টে টেস্ট ম্যাচ কখনো জেতা সম্ভব না। ইন্ডিয়া জেতার জন্য কীরকম পাগল হয়ে গেছে দেখেন, আজকেই বাংলাদেশকে যে অল আউট করলো এবং সেই সাথে তারা যে ডমিনেটিং ক্রিকেট খেললো এবং 51 রানের লিড নিয়ে আবার বাংলাদেশকে আজকেই ব্যাটিংয়ে নামালো। এমন হতে পারে যে বাংলাদেশ কালকে ম্যাচটা হেরে যাবে। আজকের যে ওপেনিং সেকেন্ড ইনিংসে বাংলাদেশের ব্যাটিং দেখলাম, ভাই পিছে গিয়ে আপনি থাকেন, আপনাকে কেউ মারতে বলে নাই, আপনি জাস্ট ডিফেন্স করেন, ঠিক আছে? আপনি জানেন যে পঞ্চম দিন চতুর্থ দিনে আসলে বল টার্ন করবে, তো আপনাকে ওইভাবেই প্রিপেয়ার্ড হয়ে যাইতে হবে। আপনার টার্গেট হচ্ছে আপনার দিন শেষ করা। ইন্ডিয়া চাইবে যে বাংলাদেশকে কালকে লাঞ্চের আগে অল আউট করে দিয়ে তাদের হয়তোবা সর্বোচ্চ 50 থেকে 100 রানের একটা টার্গেট সেট হবে এবং সেটা তারা ওরকম 10-15 ওভারের মধ্যেই জিতে যাবে। বাংলাদেশে যদি এটাও যদি আপনার হচ্ছে 1.5 দিনও না, একদিন এবং থার্ড সেশনের কিছু অংশ যদি ব্যাটিং করতে না পারে, তাহলে ভাই কিসের জন্য টেস্ট খেলা? হ্যাঁ, বলতে পারেন যে বাংলাদেশের টেস্ট যে স্ট্রাকচার, ঘরোয়া যে লিগগুলো হয়, সেখানে আসলে এত ভালো মানের বোলার, এত ভালো মানের পিচ, এটা সেটা কোনো কিছুই হয় না। তাহলে ভাই আপনারা কেন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে আসছেন? এগুলো ঠিক করেন। আপনার ন্যাশনাল টিমের কয়টা প্লেয়ার রেগুলার ঘরোয়া ক্রিকেট খেলে, প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে? 4 দিনের ম্যাচ কয়জন খেলে? ন্যাশনাল টিমের যখন খেলা থাকে না, তখন প্লেয়াররা বিভিন্ন রকম ছুটিতে থাকে। কেন? ইন্ডিয়ার জাতীয় দলের প্রতিটা প্লেয়ারের দিলীপ ট্রফি খেলা বাধ্যতামূলক, এটা তো জানেন। তাহলে র্যাঙ্কিংয়ে এরকম 1-2 নম্বরে থাকা একটা দল যদি তাদের দেশের জন্য আসলে টেস্ট ক্রিকেটে উন্নতির জন্য এবং একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার জন্য এটা করতে পারে, তাহলে বাংলাদেশ তাদের ক্রিকেটের উন্নতির জন্য টেস্টে বিশেষ করে, তাহলে কেন এগুলো করতে পারবে না? ন্যাশনাল টিম আসলে শেখার জায়গা না। এখানে কিন্তু গৌতম গম্ভীর, রোহিত শর্মা প্রায় সমসাময়িক সময়ের প্লেয়ার। এখানে কিন্তু গৌতম গম্ভীর রোহিত শর্মাকে শেখাতে আসে না যে ভাই এখানে সমস্যা আছে, তুমি ব্যাটটা এই স্ট্যান্সে উঠাও, এখানে তুমি হেড পজিশন ঠিক করো, এগুলো কোনো কিছু লাগে না। তারা জাস্ট কনসাল্ট করে গেম অ্যাওয়ারনেস নিয়ে এবং গেম সিচুয়েশন নিয়ে কীভাবে ম্যাচটা জিততে হবে। আর বাংলাদেশের প্লেয়ারদের আসলে টেকনিক ঠিক করতে হয়, হেড পজিশন ঠিক করতে হয়, বলে দিতে হয়, তারপরেও তারা সেটা মাঠে গিয়ে এক্সিকিউট করতে পারেন। এটা খুবই দুঃখজনক। আমি খুব বেশি হতাশ হব না, খুব বেশি অবাক হব না যদি কালকে বাংলাদেশ ম্যাচটা হেরে যায়। আর যদি ড্র করতে পারে, তাহলে সেটা বাংলাদেশের জন্য খুবই ভালো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।